السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের এই ব্যাচের মূল আলোচ্য বিষয় ছিল সিফাত। তো সিফাত শিক্ষার শুরুতে আমরা সিফাতকে 5টা ধাপে শেখার কথা বলা হয়েছিল। 6টা ধাপ মূলত। তো আলহামদুলিল্লাহ আমরা এখন একেবারেই শেষ পর্যায়ের দিকে। ওইটা হলো যে বাস্তবায়ন, তেলাওয়াতের মাঝে সিফাতের বাস্তবায়ন। আর সিফাত সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন আমাদের কম বেশি সবাই জানি বা এর গুরুত্ব সম্পর্কে আমাদের জানা আছে। যে সিফাতে লাজেমা যেগুলি আছে ওগুলি যদি আদায় না করা হয় তাহলে হরফের উচ্চারণ সঠিকভাবে পরিপূর্ণ সঠিকভাবে কখনোই হওয়া সম্ভব না। সিফাতে লাজেমা যদি আদায় না করা হয় তাহলে অনেক ক্ষেত্রে হরফের উচ্চারণটাই ভিন্ন হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ভিন্ন হরফে রূপান্তরিত না হয় অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হরফের উচ্চারণটা আসলে কোনো ধরনের হরফের উচ্চারণই হবে না, অথবা দেখা যাবে যে এটা আংশিক হইল, পূর্ণাঙ্গ রূপে হইল না। তো তেলাওয়াতের ক্ষেত্রে মাখরাজকে, প্রত্যেকটা হরফের উচ্চারণে মাখরাজ যেভাবে গুরুত্বপূর্ণ, সিফাতটাও গুরুত্বপূর্ণ। কারণ সিফত ঠিক না রাখলে অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাইতে পারে যে আমার তেলাওয়াতের অর্থই পরিবর্তন হয়ে যাবে, এর মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এতদিন আমরা প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে মশকু করলাম, তারপর আবার যে সমস্ত হরফের উচ্চারণ একটা আরেকটার মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই হরফগুলোও পাশাপাশি রেখে পড়ার চেষ্টা করলাম। তো এতদিনের আমাদের যে মশকুটা ছিল এইটা ছিল আলাদা আলাদা ভাবে। এখন আমরা ইনশাল্লাহ আজকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আউযুবিল্লাহ থেকে মশকু শুরু করব। তো এখন আলাদা আলাদা ভাবে হরফ আসবে না, লাগাতার হরফ আসতে থাকবে। তো মশকের শুরুতেই আমাদের একটা কথা ছিল যে আমরা মশক যখনই করব সবসময়, অর্থাৎ শিখার জন্য যখনই পড়ব, সর্বদাই হরফের উচ্চারণ যতটা শক্ত হওয়া উচিত বা যতটা মোটা হওয়া উচিত বা যতটা বাতাস বন্ধ থাকা উচিত, তো সর্বদা চেষ্টা করবে যেন তার থেকে বেশি করা সম্ভব হয়, তাকাল্লুফির সাথে একটু বাড়াবাড়ি করা। তো এর দ্বারা যেটা হবে যে স্বাভাবিক অবস্থায় যখন আমরা তেলাওয়াত করব তখন আমাদের পরিমাণটা ঠিক থাকবে। যদি শেখার সময় আমাদের পরিমাণটা কম থাকে তাহলে তেলাওয়াতের সময় এই পরিমাণটা প্রয়োজনের থেকেও আরো কম হয়ে যাবে। তো এই জন্য একটু বেশি বেশি করে করা। তো একটা হরফের উচ্চারণের সময় হরফের শুরুর অবস্থা, মাঝের অবস্থা, শেষের অবস্থা তিনটাই আমাদের ঠিক রাখতে হবে। বিশেষ করে রিখওয়া হরফগুলি বা কলকলা করার সময় সিদ্ধার হরফ,
রিখওয়ার হরফ। একটা উচ্চারণ শুরু হয়, শুরুতে উচ্চারণের অবস্থাটা একরকম থাকে, মাঝে একটা অবস্থা থাকে, শেষের দিকে গিয়ে অবস্থাটা ভিন্ন হয়ে যায়। তো শেষের অবস্থাও আমাদের সর্বদাই ঠিক রাখা দরকার। যেখানে যে সমস্ত হরফে রিখওয়া সিফত আছে, ওই সমস্ত হরফের শেষের দিকটায় আমরা আওয়াজটাকে চালু রেখে আস্তে করে বন্ধ করব। ওইখানে যেন বন্ধ করার সময় উচ্চারণটা আবার জাগ্রত না হয়। যেমন আদ, এই যে যখন আমি দদের উচ্চারণটা শেষ করলাম তখন গিয়ে আমার উচ্চারণটা আরেকটু জাগ্রত হয়ে গেল, আদ, কলকলার মতো হইল। এই যে শেষের অবস্থা, এইটাও আমার ঠিক রাখতে হবে। এইখানে অবস্থাটা কি হবে, যেহেতু এইখানে রিখওয়া সিফত, উচ্চারণটা আস্তে করে শেষ হয়ে যাবে, শেষে কোনো ধাক্কা থাকবে না। আগ, শেষ, আগ, শেষ, আখ, এখানে যেন শেষে গিয়ে আবার উচ্চারণটা আখ, আফ, এমনটা না হয়। তারপর সিদ্ধার যে হরফগুলি আছে শেষে উচ্চারণটা বন্ধ হয়ে যাবে। তো এটা হলো শেষের অবস্থা। উচ্চারণটা শুরুটাও যেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হয়। তো অনেক সময় অনেক উচ্চারণ করতে গেলে দেখা যায় যে মূল উচ্চারণ শুরু হওয়ার আগেই উচ্চারণের সাথে মিশ্রিত একটা আওয়াজ আগের থেকেই প্রকাশ পাওয়া শুরু হয়, যেটা কিনা অনেক ক্ষেত্রে পরিত্যাগ বাদ দেওয়া উচিত। যেমন মনে করেন আমি বলবো গায়রিল মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম। তো গায়রিল এইটা যেহেতু আয়াতের শুরুতে, তো এখানে অনেকের দেখা যায় গয়ন মূল উচ্চারণের আগেই অনেকটা আওয়াজ আমরা বের করে ফেলি, যেমন গায়রিল, যেমন আগ, আগ, গায়রিল। আগ, এই যে উচ্চারণটা আমি করলাম, এইটা তো আসলে এখানে থাকার কথা না। উচ্চারণের শুরুটা হবে গয়রিল, গয়রিল। এই সমস্যাটা হও যাদের ক্ষেত্রে দেখা যায় মাখরাজে একটু দুর্বলতা আছে, মাখরাজ ঠিক করার চেষ্টা চলতেছে, তো প্রাথমিক অবস্থায় এটা একটু হয়, না হওয়া না, অস্বাভাবিক বিষয় না। তবে এইটা যেন আমাদের অভ্যাসে পরিণত না হয়, যে অনেক উচ্চারণ করার আগেই দেখা যায় মূল উচ্চারণটা হওয়ার আগেই আমরা উচ্চারণ প্রকাশ করতে থাকি। তো এইটা করা যাবে না। যেমন খ, তো এখানে অখ, অখ, অর্থাৎ মাখরাজে গিয়ে যখন আমরা মিলিত হই, মিলিত হওয়ার সময় একটা উচ্চারণ করি, মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় মূল উচ্চারণটা হয়। তো মাখরাজে যখন মিলিত হব, মাখরাজে মিলিত, যেমন মনে করেন আমি বা উচ্চারণ করব, তো বা উচ্চারণ করার জন্য আমার কি করতে হবে, উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে লাগাইতে হবে। তো উপরের ঠোঁটকে যখন আমি নিচের ঠোঁটের সাথে লাগাবো, এই লাগানোর আগে আমি কোনো আওয়াজ বের করব না। আমার মূল আওয়াজটা হবে মাখরাজে যাব, গিয়ে ওইখান থেকে মাখরাজটা পৃথক হওয়ার মাধ্যমে আমার মূল উচ্চারণটা হবে। তো এমনটা যেন না হয় মাখরাজের সাথে মিলিত হওয়ার আগে আংশিক আওয়াজ বের করলাম, মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় মূল আওয়াজটা বের করলাম, শেষের দিকে গিয়ে আবার উচ্চারণটা নষ্ট করে ফেললাম। তো শুরুর অবস্থা পরিচ্ছন্ন থাকবে, শেষের মাঝের অবস্থা স্বাভাবিক, মূল উচ্চারণটা ঠিক রাখতে হবে, শেষে আমার যে কাজ ওই কাজটা করতে হবে। শেষে যদি বাতাস চালু রাখার দরকার হয় বাতাস চালু রাখতে হবে, আওয়াজ চালু রাখার দরকার হইলে আওয়াজ চালু রাখতে হবে। তো হরফের উচ্চারণের আগে পিছে মাঝে প্রত্যেক মুহূর্তটাকে ঠিক করতে হবে। আর যেহেতু আমরা এখন আয়াতের মশকু করব, সূরার মশকু করব, তো এইখানে হরফগুলা লাগাতার ভাবে আসবে। তো আসলে একটা বিষয় হয় কি, যে একটা হরফের উচ্চারণের প্রভাব আর একটা হরফের উচ্চারণের উপর পড়ে। এটা এমন, মনে করেন আমি একটা মোটা হরফ উচ্চারণ করব, তো ওই মোটা হরফের উচ্চারণের আগের যে হরফটা, মোটার দিকে খেয়াল দিতে গিয়ে আগের হরফটাও একটু আংশিক মোটা হয়ে যায়, বা মোটার প্রভাবটা পরবর্তী হরফ পর্যন্ত চালু থাকে। তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, প্রত্যেকের সীমা ঠিক রাখতে হবে।
আমি আউযু আউযু, তো এখানে যেন আমার হামজার প্রভাবটা আইনের উপর না পড়ে। আবার যাদের জন্য আইন একটু কঠিন হয়, তো আইনের প্রস্তুতি একটু আগে ভাগে নেওয়ার জন্য হামজার উচ্চারণের আগেই আইনের প্রস্তুতি নিয়ে আউযু, তখন হয় আউযু, হামজার উচ্চারণটাই ঠিক থাকে না। তো কি হইল, একটা হরফের প্রভাব, উচ্চারণের প্রভাব আর একটা হরফের উপরে পড়লো। তো এই বিষয়টাও তিলাওয়াতের সময় খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। তো যখন আমরা একটা হরফ উচ্চারণ করব, সর্বপ্রথম ওই হরফটা উচ্চারণের সময় আমাদের খেয়াল থাকবে হরফটার মাখরাজ কি। তো প্রত্যেকটা হরফের ক্ষেত্রে আমাদের এইটা খেয়াল করার দরকার নেই। আমার ব্যক্তিগতভাবে বারবার বলা হয় যে আমরা প্রত্যেকেই নিজের যে ব্যক্তিগত সমস্যাগুলো আছে এগুলো একটু চিহ্নিত করার চেষ্টা করব। তো 28টা হরফের মাঝে দেখা যাইতে পারে আমার 5টা হরফের মাখরাজে, 5টা হরফ উচ্চারণের সময় মাখরাজগত সমস্যা হয়। তো এই 5টা হরফ যখন আমার সামনে আসবে, তখন মাখরাজের দিকে একটু বিশেষ গুরুত্ব সহকারে হরফের উচ্চারণটা করতে হবে। তো মাখরাজের পর পরবর্তী যে বিষয়টা আসবে, এই হরফের সিফত অনুযায়ী এখানে আমার কি কি করণীয়। তো একটা হরফে আমরা জানি কমপক্ষে 5টা সিফত থাকে, সর্বোচ্চ 7টা সিফত পর্যন্ত থাকে। তো আর এই বিষয়টাও আমাদের অজানা না যে একটা হরফে যদিও অনেকগুলা সিফত, 5টা 6টা 7টা, কিন্তু আমাদের জন্য সমস্যাকর এমন সিফতের সংখ্যা কিন্তু বেশি না। এমনও হরফ আছে যে হরফের মাঝে আমাদের জন্য উচ্চারণের ক্ষেত্রে সমস্যা করে এমন সিফত একটাও নেই। কোনো কোনো হরফের ক্ষেত্রে একটা সিফত আমাদের জন্য সমস্যাকর, কোনো কোনো হরফের ক্ষেত্রে 2টা, কোনো কোনো হরফের ক্ষেত্রে সর্বোচ্চ 3টা হইতে পারে, বা এর থেকে বেশি সাধারণত হয় না। তো যে যে সিফতের কারণে আমার সমস্যা হয় ওই সিফতগুলোর দিকে একটু খেয়াল দেওয়া। তো এই জন্য তেলাওয়াতটাকে যেহেতু আমরা এখন শেখার জন্য করতেছি, হরফের উচ্চারণ সহি শুদ্ধ করার জন্য, তেলাওয়াতটা সহি শুদ্ধ করার জন্য, তো এই ক্ষেত্রে সর্বদাই আমাদের তেলাওয়াত হবে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া নেই, ধীর গতিতে হবে। এবং আমি কি পড়তেছি এইটা আমার খেয়াল করতে হবে। শুধু এই না যে মস্কের সময় ওস্তাদ একবার পড়াইলো, আমি একবার পড়লাম, বা আমি একজনের কাছ থেকে শুনলাম, যে বলল, যে শুনাইলো তার শুনানোটা সে শুনাইলো, আমার বলাটা আমি বললাম। এইটা হইলো অনেকটা মিছিলের মতো। তো মিছিলের সময় মনে করেন একজন স্লোগান দেয় আর বাকিরা সাথে কিছু একটা বলে। তো যে স্লোগান দেয় বা যে নেতৃত্ব দেয়, সে যাই বলুক না কেন, পিছনে যারা থাকে তারা ওই মার্কাটা বলে বা এমন কিছু একটা বলে, যারটা সে বলে, শুধু সময়টা ঠিক রাখে। যে নেতৃত্ব দেয় সে একটু আগে বলে, বাকিরা পরে বলে। তো মস্কোটা কিন্তু এমন না। এইখানে আমি যারটা শুনবো, যে মস্কো করাইতেছে বা যারটা আমি অনুকরণ করার চেষ্টা করতেছি, তো সর্বপ্রথম আমার তেলাওয়াতের একটা চিত্র তো আমার কাছে আছেই। তো এইটাকে মস্তিষ্কে ভালোভাবে নিতে হবে যে আমার তেলাওয়াতের অবস্থাটা কি। তো আমি আউযু বিল্লাহ পড়ার সময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা হলো আমার অবস্থা। তো আমার যে অবস্থাটা আছে এইটা যখন মস্ক করব এইটাও আমার মাথায় রাখতে হবে। যখন যে মস্ক করাইতেছে উনি বলল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এই যে যেটা আমি শুনলাম, তো এইখানে আমারটার থেকে পার্থক্য কি কি, কোন কোন অংশে পার্থক্য হয়। তো এই পার্থক্যটা যখন আমি বুঝতে পারবো, তখন আমার জন্য ওই জায়গাগুলোটা ঠিক করা সহজ হবে। তো ওইটা শুনলাম, শোনার পর যেভাবে পড়ানো হইলো বা যেভাবে শুনলাম ওইভাবেই নিজের অনুকরণের চেষ্টা করা। তো দেখা যায় যে মস্ক করানোর সময় ওস্তাদ একটা পড়ান, যারা মস্ক করে তারা নিজেরটাই পড়ে, বারবার পড়ানোর পরেও ওই নিজের অবস্থাই ঠিক থাকে। তো এইটা না, যেটা পড়ানো হবে হুবহু ওইটার অনুকরণের চেষ্টা করা। আর একটা বিষয় হলো মস্কের সময় কখনো সুরের দিকে খেয়াল না দেওয়া, শ্রুতি মধুরতার দিকে খেয়াল না দেওয়া। কারণ অনেক সময় সুর ঠিক রাখার জন্য একটা হরফের যতটা শক্ত হওয়া উচিত, তো সুরের মিলের জন্য ওই শক্তর ক্ষেত্রে একটু দুর্বল করার প্রয়োজন হয়।
বা যেখানে যতটা নরম হওয়া উচিত ওইখানে সুরের মিলের জন্য একটু শক্ত করার প্রয়োজন হয়। তো এই জন্য যখন আমরা সহি শুদ্ধ করার জন্য কোরআন শরীফ পড়ব, তখন সুরের দিকে ওইভাবে খেয়াল না দেওয়া। যখন দেখা যাবে যে আমাদের আলহামদুলিল্লাহ শুদ্ধতার একটা পর্যায়ে গিয়ে আমরা পৌঁছাবো, তখন একটা সুরটাও ঠিক করা উচিত। কারণ আল্লাহ রব্বুল আলামিন সুন্দর তেলাওয়াত পছন্দ করেন। তেলাওয়াতটাকে যতটা সুন্দর করা যায়, প্রত্যেকের অবস্থা অনুযায়ী যার পক্ষে যতটা সম্ভব তেলাওয়াতটাকে সুন্দরভাবে তেলাওয়াতটা করা উচিত। তো এই সুন্দরটা হইছে পরের বিষয়। এর আগের বিষয়টা হচ্ছে তেলাওয়াতটা সহি শুদ্ধ হইতে হবে। তেলাওয়াতটা যদি সহি শুদ্ধ না হয়, তখন আমার তেলাওয়াতটা যত সুন্দর শুনতেই শোনাক না কেন, শ্রুতি মধুর হইল, এতে আমার কোনো ফায়দা হবে না। আমার প্রথম বিষয়টা হলো তেলাওয়াতটাকে সহি শুদ্ধ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আজকে সূরা ফাতিহার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহার মশক শুরু করব। তো মশকের সময় আমার সাথে দুই একজন থাকলে সবচাইতে সুন্দর হবে। আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার সাথে যাদের পিছনে কোনো আওয়াজ নেই, অর্থাৎ আওয়াজ স্পষ্ট আছে, তারা দুই একজন আমার সাথে পড়ার জন্য থাকবে। আর আমরা প্রত্যেকেই পড়ব, প্রত্যেকেই পড়ার চেষ্টা করব। তো মস্ক শুরু করার আগে একটা বিষয়, যে কোরআন শরীফ তিলাওয়াত, আগে একদিন এই বিষয়টা আসছিল সামনে, কয়েক রকম হয়। যে একটা হলো তারতিল, সবচাইতে উত্তম তারতিল তেলাওয়াত করা, অর্থাৎ ধীরস্থিরতার সাথে মাদ গুন্না একেবারে পরিপূর্ণভাবে, অর্থাৎ সর্বোচ্চ যে সীমা আছে ওইভাবে আদায় করে অর্থের দিকে খেয়াল করে করে তেলাওয়াত করা, এটাকে বলা হয় তারতিল। আর একটা হলো হদর। হদর তিলাওয়াত হলো স্বাভাবিক অবস্থায় নামাজে যে তিলাওয়াতটা করা হয়, এটা সাধারণত হদর তিলাওয়াত করা হয়। যে এইখানে মাদ গুন্না সবই ঠিক থাকবে, তবে পরিমাণের ক্ষেত্রে যেখানে দেখা যায়, অনেক মদের ক্ষেত্রে দেখা যায় যে 3 আলিফের জায়গায় 1 আলিফ করার সুযোগ থাকে, বা 4 আলিফ হিসেবে যেটা আমরা জানি ওইখানে একটু কম করার সুযোগ থাকে। তো এই কম যে বিষয়টা, এই অনুযায়ী তেলাওয়াত করা, একটু দ্রুত ভাবে তেলাওয়াত করা। তো হদর আর তারতিল এর মাঝামাঝি একটা স্তর আছে, ওইটাকে বলা হয় তাদউইর। এটার মাঝামাঝি হদর আর তারতিলের মাঝামাঝি আর একটা আছে, ওইটাকে বলা হয় তাকতিব, অর্থাৎ একটু ভেঙে ভেঙে তেলাওয়াত করা। তো ভেঙে ভেঙে যে তেলাওয়াত করার বিষয়টা, এটা সাধারণত স্বাভাবিক তেলাওয়াত বা নামাজের তেলাওয়াতের জন্য না, এইটা হইছে শেখার জন্য, বিশেষ করে মস্ক করানোর জন্য একটু ভেঙে ভেঙে, একটু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, একটু টুকরা টুকরা করে, যাতে করে উচ্চারণটা বুঝতে সুবিধা হয়, এইভাবে তেলাওয়াত করা। তো এইটা স্বাভাবিক তেলাওয়াতের জন্য না। তো আমরা যে মশকগুলো করব, তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা ভাবে মশক করব, করার পর তারপর আস্তে আস্তে একসাথ করব। আচ্ছা, আমার সাথে কি আছেন? হ্যাঁ, আশিকুল্লাহ ভাই আছেন। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই, আজহার ভাই। আচ্ছা, আলিউল আজম। আচ্ছা, আ আ আচ্ছা, আমরা
এই যখন আলাদাভাবে পড়তেছি, তো আমরা তো জানি হামজার অবস্থা কি, হামজার কতটা শক্ত করা উচিত। তো হামজা কি খুবই শক্ত বা শক্তিশালী ভাবে পড়া উচিত, শক্ত করে উচ্চারণটা করা উচিত, যেহেতু জাহার এবং সিদ্ধা এই দুইটা সিফাত হামজার মাঝে আছে। তো এই উচ্চারণটা শক্ত। আ আ আ আ আ আ একবার বললেই যথেষ্ট। ও আইনের মাত্রাজ রু। ও আমরা জানি যে পেশের উচ্চারণের সময় ঠোঁটটাকে একেবারে গোল রেখে তারপর উচ্চারণ করতে হয়, ঠোঁটটা যেন একেবারে পরিপূর্ণভাবে গোল হয়। আর পেশের উচ্চারণ যেন ওকারের মতো ও ধরনের না হয়। রু ও ও জু। ও যেন জোর মতো না হয়। জু ও আউযু। আউযু হামজার জায়গায় আইন, আইনের জায়গায় আউযু। আউযু। আচ্ছা, এখানে দেখেন আউযু এটা কিন্তু একটা শব্দ, আউযু এক শব্দ। তো এখানে আমাদের সমস্যা হয় বিভিন্ন রকম। একটা তো হলো হামজা এবং আইন এই দুইটার মাখরাজ ঠিক থাকে না, দেখা যায় একটার মাখরাজ ঠিক থাকলে আর একটা ঠিক থাকে না। তো এই সমস্যাটার থেকেও আমাদের বাঁচতে হবে। এই সাথে আরেকটা সমস্যা, অনেক সময় মাখরাজ ঠিকই ঠিক থাকে, হামজার মাখরাজও ঠিক থাকে, আইনের মাখরাজও ঠিক থাকে, কিন্তু সমস্যাটা হলো আটা একটু আলাদা হয়ে যায় উযু এইটার থেকে, অর্থাৎ আউযু এইভাবে আলাদা হয়ে যায়। তো আলাদাও করা যাবে না, একসাথে আউযু পুরো শব্দটাকে একসাথে করতে হবে, যেন আউযু আটা আলাদা হয়ে শব্দের বাহিরে চলে না যায়। আউযু 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 হ্যাঁ, জো যেন না হয়, জু ঠোঁট গোল করে আউযু। আউযু হ্যাঁ, আইনের মাখরাজের দিকে আর একটু খেয়াল দিতে হবে। আউযু। আচ্ছা, বিল্লাহি। বিল্লাহি তো এইখানে আমরা জানি যে লামে তাওয়াসুদ সিফাত, এখানে আওয়াজটাকে বন্ধ করা যাবে না, মধ্যম চালু রাখতে হবে। বিল, এই যে বিল, বিল এইভাবে আওয়াজটাকে চালু রাখতে হবে। বিল্লাহি। বিল্লাহি বিল্লাহি। বিল্লাহি মিনাশ। মিনাশ চালু। মিনাশ। মিনাশ শাইত। শাইত হ্যাঁ, এখানে শিন ইয়া জবর শাই। তো আমরা জানি ইয়া হলো লিনের হরফ, আর এইখানে রিখওয়া সিফাত আওয়াজটাকে চালু রাখতে হবে। শাই, শাই, শাইত। ইয়ার মাঝে যেন চাপ লাগার কারণে শাই তো এইভাবে ধাক্কা না লাগে, ইয়াটা নরম ভাবে শাইত। শাইত হ্যাঁ, শাই নাকে আওয়াজ নেওয়া যাবে না, নুন মিম গুন্না এই সমস্ত জায়গা ছাড়া অন্য কোনো আওয়াজ নাকে যেন না যায়। শাইত। শাইত
মোটা করে বলবো। شيطان আচ্ছা, পড়ার সময় আমি একবার বললে আপনারাও একবার বলবেন, আর বারবার পড়ার প্রয়োজন হইলে প্রয়োজনে অডিওটা একটু বন্ধ করে কয়েকবার উচ্চারণ করলেন, তারপর আবার আচ্ছা, شيطان আচ্ছা, আওয়াজ কিন্তু এখানে দেখেন, শাই ত, শিন ইয়া ত, এর মাঝে এতটুকু অংশে নাকে নেওয়ার মতো কোনো আওয়াজ নেই। এখন যদি আমি এইভাবে বলি শাই ত, শাই ত, এই যে নাকে নিলাম, এই নাকে কিন্তু আমার ইচ্ছা মতো নিতে পারবো না, কারণ নাকে নেওয়ার জন্য একটা সিফাত আছে গুন্না। তো শিনের মাঝেও গুন্না নেই, ইয়ার মাঝেও নেই, তর মাঝেও নেই। আর একটা হলো এখানে যদি তানবিন থাকতো, তো তানবিনের ভিতর আমরা জানি একটা নুন সাকিন লুকানো থাকে, তখন হয়তো নাকে যাইতো, কিন্তু এই অংশের মাঝে নাকে যাওয়ার মতো কিছু নেই, সুতরাং নাকে নেওয়া যাবে না। শাইত, আচ্ছা, মিনাশ শাইত, من الشيطان যে ইয়ার মাঝে কিন্তু একটু শাইত, শাইত না, সোজা ভাবে শাইত, 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 শাইত। ইয়া হইছে নরম, ইয়া নরম লিনের হরফ, তো মাখরাজে বেশি চাপ দেওয়া যাবে না। শাই, শাইত, 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 মাখরাজ থেকে একেবারেই নরম ভাবে। ইয়া যখন, ইয়া ওয়াও যখন লিনের হরফ হয়, অর্থাৎ জবরের বাম পাশে জজমালা ওয়াও বা ইয়া হইলে তখন উচ্চারণটা খুবই নরম করতে হয়। মিনাশ শাইত, আর নির্রাজিম, আচ্ছা, এখানে নির, নির, রয়ে যদি তাসদিদ হয় এবং তাসদিদে জবর বা পেশ থাকে, তখন রকে, উভয় রকেই মোটা করে পড়তে হয়। তো এখানে নির, নির, দুইটা বিষয়, একটা হলো রকে মোটা করব, আর একটা বিষয় হলো এখানে রয়ের আওয়াজটা চালু থাকতে হবে। আর রয়ের ক্ষেত্রে আমাদের সমস্যা কর একটা বিষয় হলো, একটা সিফত ছিল তাকরার, তো ওই তাকরার, অতিরিক্ত তাকরার থেকে বাঁচতে হবে, যেন নির এমনটা না হয়। নির, একটা বিষয় র, আর একটা হলো জিম, শেষে মিম। আর আমরা জানি যে মিম হলো তাওয়াসসুতের হরফ, তো তাওয়াসসুতের হরফের আওয়াজটাকে বন্ধ করে দেওয়া যায় না, একবারে একটু চালু রাখতে হয়। তো রজিম, শেষের মিমের আওয়াজটা একটু গুন্নার মতো করে সামান্য সময় চালু রাখা, যেটা কিনা একটা হরকতের উচ্চারণ স্বাভাবিক অবস্থায় যতটুক হয় অতটুক সময় চালু রাখা, এটা যেন আবার এক আলিফের মতো লম্বা হয়ে রজিম এতটা লম্বা না হয়। আচ্ছা, নির্রজিম, এখানে একটা জিনিস দেখেন, আচ্ছা, এই যে শেষে যে থামার কারণে মাদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদ্দে আরজি বলে, এইটাকে তিন আলিফ টানতে হয়। তো আমরা জানি তিন আলিফ টানতে হয় মাদ্দে আরজি। তো এখানে আরেকটা নিয়ম আছে যে মাদ্দে আরজি যেগুলো আছে এইগুলাকে এক আলিফ পর্যন্ত কম করা যায়, মদ্দে আরজিকে এক আলিফ পর্যন্ত কম, এক আলিফ পরিমাণও করা যায়, কোনো সমস্যা নেই। আমরা একটা চিনি মাদ্দে লিন, মদ্দে লিনকে আমরা জানি যে এক আলিফ লম্বা করতে হয়। তো মদ্দে লিনকে তিন আলিফ পর্যন্ত বেশি করা যায়, তিন আলিফ পর্যন্ত করা যায়, আবার মাদ্দে আরজিকে এক আলিফ পর্যন্ত কম করা যায়। তো এই বিষয়টা আমাদের জানা থাকলে ভালো, কারণ অনেক সময় যেমন প্রশ্ন অনেকে করে যে অনেক সময় দেখি নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব মাদ্দে আরজিকে
ছোট ছোট করে, বেশি লম্বা করেন, 3 আলিফ পরিমাণ করেন, এতে সমস্যা আছে কিনা। তো আসলে মদ্দে আরজিকে 1 আলিফ পর্যন্ত ছোট করা যায়, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার শুরু থেকে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم আউযু বিল্লাহ উচ্চারণ করার সময় আমাদের কয়েকটা জায়গায় বেশি সমস্যা। এটা হলো আউ, এখানে একটু সমস্যা হয়। মিনাশ শাইত, এখানে একটু নরম হওয়ার দরকার, এখানে একটু শক্ত হয়ে যায়, একটু ধাক্কার মতো লাগে। তারপর তর মোটার ক্ষেত্রে আমাদের একটু কমতি থাকে। নির নির রয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আবার কারো কারো ক্ষেত্রে জিমের উচ্চারণে একটু বাতাস বের হয়ে যায়। তো এই 4টা জায়গা 5টা জায়গায় চিহ্নিত করা হলো। তো এখানে একটু খেয়াল রাখবো। আরেকবার বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা একটু আগেও বললাম, যে সমস্ত আওয়াজ নাকে যাওয়ার না, ওই সমস্ত আওয়াজ কিন্তু মোটেও নাকে নেওয়া যাবে না। তো আমাদের দেখা যায় নাকে যাওয়ার বিষয়টা অনেক জায়গায় আওয়াজ নাকে যায়। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো যেন যত্রতত্র আমাদের আওয়াজটা নাকে চলে না যায়। এই নাকে যাওয়ার থেকে আমাদের বাঁচতে হবে। আচ্ছা, আরেকবার বলেন। أعوذ بالله من أعوذ بالله الشيطان من الرجيم. الشيطان الرجيم الشيطان الرجيم আচ্ছা, আমি আরেকবার শুনি। আর পড়ার সময় কিন্তু মুখ খোলা রাখা বা গোল করা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা ঠিক না রাখলে দেখা যাবে যে উচ্চারণগুলা আমি যতই মাখরাজ ঠিক করি না কেন, তো উচ্চারণের উপর এটার একটা খারাপ প্রভাব পড়বে। তো এই জন্য তেলাওয়াতের সময় সর্বদাই মুচকি হাসি দেওয়ার সময় যেমন আমাদের ঠোঁটটা একটু টান টান থাকে, ওইভাবে একটু মুচকি হাসি হাসি ভাব রাখা। কারণ বেশিরভাগ উচ্চারণের সময় ঠোঁট খোলা রাখতে হয়, কম সংখ্যক উচ্চারণের ক্ষেত্রে ঠোঁট গোল করতে হয়। যেমন এখানে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এখানে শুধুমাত্র আইন ওয়াও পেশ উ আর দাল পেশ জু, এই 2টা জায়গায় ঠোঁট গোল করতে হবে, আর বাকি প্রত্যেকটা জায়গায় ঠোঁট খোলা। তো মুখে একটু ঠোঁটটাকে একটু টান টান রেখে, অর্থাৎ মুচকি হাসি ভাব রেখে তারপর তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা আচ্ছা, এবার আউযু বিল্লাহটা শুনান। আচ্ছা, আরিফ ভাই। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার আজহার ভাই শুনান। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, আজহার ভাই, এই আইনের উচ্চারণটা কিন্তু একটু উর মতো হয়ে গেল, আ উ এমন হয়ে গেল। তো এই আইনটাকে রু বানাইতে হবে, আর
নির্রজিম, এইখানে আরেকটু মোটা করার চেষ্টা করতে হবে রটাকে। আরেকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, এই যে মোটা যে দুইটা বিষয় এটা একটু খেয়াল করবেন। আউ আ উ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ত মোটা, নির এইটাও মোটা। আচ্ছা, ওই যে আচ্ছা, ঠিক রটা আছে। মোটা করার উপায়টা কি এবার আসলে? কি করলে হুজুর, কি করলে আসলে রটা মোটা হতে পারে, কিভাবে বললে? হ্যাঁ, অন্য অন্য হরফ মোটা করার জন্য আমরা যেভাবে জিহ্বার গোড়া উপরের দিকে উঠাই মাখরাজ ঠিক রেখে, রর ক্ষেত্রেও বিষয়টা একই রকম। জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজটাকে মোটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে আজহার ভাই। এবার মোস্তাক ভাই শুনান। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, ঠিক আছে মোস্তাক ভাই। আচ্ছা, এবার সালে আহমেদ ভাই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, ঠিক আছে সালে আহমেদ ভাই। এবার রাশেদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, রাশেদ ভাই, এই যে জাল আছে না, আউযু, এই জালটাকে কিন্তু একটু নরম ভাবে বলতে হবে। আউযু, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো হ্যাঁ হ্যাঁ, রাশেদ ভাই আরেকবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, ঠিক ঠিক আছে। আর এই যে মোটা আছে দুইটা, ত এবং নির, এখানে আর একটু মোটা করতে পারলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জহুরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, ঠিক আছে জহুরুল ভাই, আর একটু স্পষ্ট করে বলতে পারলে আরো সুন্দর হইতো ইনশাআল্লাহ, আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর বাকি যারা আছেন তারা থাকেন, বিসমিল্লাহ শেষ করি, তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিসমিল্লাহর উচ্চারণটা শুনবো। তো আমাদের আসলে প্রত্যেকেরটাই শোনা উচিত, কিন্তু আমাদের সময় তো একটু কম, এই জন্য ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। তো যেহেতু এখন থেকে আমাদের মস্ক শুরু হয়ে গেল, তো প্রত্যেকেই অবশ্যই হোয়াটসঅ্যাপে ক্লাস শেষ হইলে এই পড়াগুলো একটু শোনাবেন। ক্লাস শেষ হইলে যদি কয়েকবার নিজের চর্চা করার দরকার থাকে তাহলে চর্চা করে ক্লাস শেষ হইলে তারপর শোনাবেন প্রত্যেকেই। আর শোনাবেন অন্তত মনে করেন আগামীকালকের ক্লাসের থেকে কমপক্ষে 2-1 ঘন্টা আগে। অন্যথায় দেখা যায় অনেকে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে শুনান, কিন্তু এটা আমার পক্ষে শুনে তারপর কিছু একটা বলা এটা সম্ভব হয় না। আগামী ক্লাস শুরু হওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে শোনাবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর প্রত্যেকেই শোনানোর চেষ্টা করবেন। আচ্ছা, গেল আমাদের আউযু বিল্লাহ। তো আউযু বিল্লাহর মাঝে আউযু এইখানটায় আমাদের সমস্যা একটু বেশি। আউযু অর্থাৎ হামজা এবং আইনকে ঠিক রাখা। আর যদি ঠিক থাকে তাও একটা সমস্যা হয়, সমস্যাটা হলো আউযু, আটা একটু লম্বা হয়ে তারপর উ শুরু হয়। তো আটাকে লম্বা করা যাবে না, আউযু একসাথেই বলতে হবে। এখানে আউযু এইভাবে করার কোনো সুযোগ নেই। আর সেই ত, ইয়াটাকে একটু নরম করে, ত এবং রকে একটু মোটা করে, আর শেষে গিয়ে আওয়াজটাকে একটু চালু রাখতে হবে, যেহেতু মিম তাওয়াসুতের হরফ। আচ্ছা, এবার বিসমিল্লাহ পড়ি আমরা।
বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আচ্ছা, হুজুর সাইদুল পুরা ভাই বলে ফেলাইছে হুজুর। আপনার একটু ব্রেক লাগাইতে হবে। হ্যাঁ, হুজুর আচ্ছা। ভুল হয়ে গেছে হুজুর। এখানে দেখেন, আচ্ছা সমস্যা নেই। এখানে বিস দেখার বিষয় হলো বিসমিল্লাহ, আল্লাহ শব্দের লাম এখানে পাতলা, আগেরটাও আউযু বিল্লাহ এখানেও পাতলা ছিল। তো এইখানে আমরা জানি সিন রিখওয়ার হরফ, হামসের হরফ, আওয়াজও চালু, বাতাসও চালু। তো এইখানে আওয়াজ বাতাস চালু থাকার ক্ষেত্রে কোনো রূপ বাধা দেওয়া যাবে না। অর্থাৎ যদি মনে করেন আমি এইভাবে পড়ি বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আওয়াজ বাতাস চালু রাখলাম ঠিকই, কিন্তু একটু ধাক্কা দিলাম, এই ধাক্কাটা কিন্তু সিন সহ্য করতে পারবে না। কারণ সিনের প্রথম দুইটা সিফত হলো হামস এবং রিখওয়া, দুটোটা সিফতের বৈশিষ্ট্য হলো মাখরাজ থেকে হরফটা দুর্বল নরম ধাক্কার মাধ্যমে হওয়া। তো এখানে মাখরাজে অত জোরে ধাক্কা দেওয়া যাবে না, মাখরাজ থেকে নরম ভাবে আওয়াজটাকে আওয়াজ বাতাস চালু রেখে তারপর উচ্চারণটা করতে হবে। অর্থাৎ বিস বিস বিসমিল্লাহ, বিসমিল্লাহ, তারপর আবার মিল, এখানেও লামের আওয়াজটা একটু চালু রাখতে হবে। আচ্ছা আর একবার বলি বিসমিল্লাহ, 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 আচ্ছা হির রহমা, হির হির রহমান, আচ্ছা এখানে দুইটা উচ্চারণের একটু পার্থক্য দেখার চেষ্টা করেন। একটা হলো হির, হা রজের হির রহমা, হির রহমা। আর একটা হলো হির রহমা, হির হির রহমা, হির হির না, কিন্তু এখানে হির। কারণ আমরা জানি তাসদিদ অর্থাৎ দুইটা হরফ, কোন হরফে তাসদিদ থাকলে ওই হরফটা ডাবল, এইটা বুঝায়। তো এখানে দুইটা র, উভয় রকেই মোটা করে উচ্চারণ করতে হবে। আচ্ছা হির রহমা, হির হির রহমান, রহমান, হির রহমান, হ্যাঁ ঠোঁট খোলা রেখে হির রহমা, হির হির রহমান, রহমান, নির রহিম, নির নির রহিম, রহিম, আচ্ছা নির রহিম, নির রহিম। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, বিসমিল্লার মাঝে কিন্তু এমন কোনো হরফ নেই বা পেশও নেই যে কারণে ঠোঁটটাকে গোল করার প্রয়োজন আছে। তো পুরা বিসমিল্লাটা যখন আমরা উচ্চারণ করব, ঠোঁট একবারের জন্য গোল হবে না, পুরা ঠোঁটটাকেই খোলা রেখে। তো এইখানে আমাদের একটু হয় কি, এই রকে মোটা করতে গেলে, এই দুইটা রকে মোটা করতে গেলে আমাদের একটু ঠোঁটটা গোল হইতে চায়। তো ঠোঁটের এই চাওয়াটাকে আমরা পুরা করব না, ঠোঁটটাকে খোলা রেখে পুরো উচ্চারণটা করব। এবার শুরু থেকে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তিলাওয়াতের সময় পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো হরকতের পরিমাণ, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা আয়াতের মাঝে একালিফ মাদ, একাধিক একালিফ মাদ থাকতে পারে। তো এই একালিফ মদের যে পরিমাণগুলো আছে এগুলা একই রকম করতে হবে। মনে করেন এই বিসমিল্লার মাঝে দুইটা একালিফ মদ,
বিসমিল্লাহির তো অনেক সময় হয় কি আমাদের একটার পরিমাণ একটু বেশি হয়ে যায় আর একটার পরিমাণ কম হয়ে যায়, এতে করে তিলাওয়াতের যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয়। যেমন মনে করেন আমি যদি বলি বিসমিল্লাহির রহিম, এতে করে কিন্তু আমার সৌন্দর্য নষ্ট হইল। দোনোটা এক আলিফ মত, তো একটা যে আমি এই যে মাত্রাতিরিক্ত বেশি করলাম এটা কিন্তু কোনো নিয়মের আওতাধীন নাই না। তো আমি অনিয়মিত নিয়ম ছাড়াই আমি লম্বা করলাম, তো এইটা করা যাবে না। যদি আপনি একটু পুরা তিলাওয়াতটা একটু লম্বা লম্বা করে করেন ঠিক আছে, আপনি করতে পারেন। তো এই জন্য একালিফ মাদ যা আছে একালিফ প্রত্যেকটাকেই সমান করবেন। তো মনে করেন আমি একটা একালিফ মদ যদি আমার তিলাওয়াতের মাঝে 1 সেকেন্ড করে করি, তো প্রত্যেকটা একালিফই 1 সেকেন্ড করে করব। এমনটা যেন না হয় যে একটা 2 সেকেন্ড পরিমাণ টানলাম আর একটা আধা সেকেন্ড পরিমাণ টানলাম, এমন না। এই পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তেলাওয়াতের সময় খেয়াল রাখতে হবে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তেলাওয়াতের শুরুটা হয় এক গতিতে, মাঝে গিয়ে আর একটা গতি থাকে, শেষে গিয়ে আর একটা গতি। তো তেলাওয়াতের গতিটারে একেবারে নিয়ন্ত্রিত রাখতে হবে। আমার তেলাওয়াতের শুরুটা যে গতিতে হবে, আয়াতের শুরুটা যে গতিতে হবে, মাঝে শেষে পুরো একই গতি থাকবে। তেমন যেন না হয় শুরুটা একটু মন্থর গতিতে হইয়া মাঝে শেষের দিকে গিয়ে নিঃশ্বাস শেষ হয়ে যায় তো খুবই দ্রুত শেষ করে ফেললাম। এমনটা করার মাধ্যমে তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়, এইটাও আমরা খেয়াল রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহিম। আচ্ছা, এই যে সিনের মাঝে কিন্তু বারবার বলতেছি, সিনে ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় যেটা আমরা শুরুতে আলোচনা করলাম, প্রত্যেকটা হরফের উচ্চারণ শেষ কিভাবে হবে এইটাও কিন্তু নির্ধারিত। কোন হরফের উচ্চারণ শেষটা আস্তে হয়ে যাবে, কোন হরফের উচ্চারণ শেষে একটু ধাক্কা থাকবে, তো এটাও নির্ধারিত বিষয়। তো এইখানে সিনের শেষে নিয়ম অনুযায়ী আমার ধাক্কা দেওয়ার কোনো সুযোগ নেই, বিন্দু মাত্র ধাক্কা দেওয়ার সুযোগ নেই। বিস সিনের মাখরাজে গেলাম, সিনের উচ্চারণটা চালু রেখে আওয়াজটাকে বুঝাইলাম। সিনের উচ্চারণ শেষটা হবে আস্তে শেষ হয়ে যাবে, কোথাও ধাক্কা লাগবে না। তো আমাদের হয় কি, বিস আওয়াজটা চালু রাখি, চালু রাখার পর মাখরাজ থেকে যখন আমরা পৃথক হই তখন আর একটা আওয়াজ করি, আওয়াজটা একটু ভিন্নমুখী করি। তো এইটা করা যাবে না, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আবার একবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম। আচ্ছা, এই যে শেষে দেখেন, শেষে রহিম, এখানে যদি আমরা 3 আলিফ পরিমাণ টানি, তো আমাদের যে 3 আলিফ পরিমাণ টানটা থাকবে পুরা টানটাই কিন্তু মুখ খোলা রেখে 3 আলিফ টান শেষ হবে, এবং এই 3 আলিফ টানের ভিতরে আওয়াজ নাকে নেওয়ার কোনো সুযোগ নেই। মনে করেন 3 আলিফ শেষ হইলো, তারপর হিম ম, হিম, মিমটাকে একটু সময় গুন্না আকারে চালু রাখবো। তো এই সময় আমাদের হয় কি, রহিম, এই যে আওয়াজটা নাকে নিতেছি আমি, রহিম, তো এইভাবে আওয়াজটা, ওই টানের যে আওয়াজটা, টানের আওয়াজটা নাকে যায়। তো টানের আওয়াজটা নাকে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই যে আমরা 3 আলিফ টানি বা 1 আলিফ 4 আলিফ যাই টানি না কেন, মাদের হরফ গুলাকে টানি, আলিফ অথবা ওয়াও অথবা ইয়া। তো এইখানে আমরা ইয়াকে টানবো 3 আলিফ, তো ইয়ার সাথে কিন্তু নাকের কোনো সম্পর্ক নেই। তো ইয়ার আওয়াজ পুরোটাই নাক থেকেই, মুখ থেকে প্রকাশ করতে হবে, নাকে নেওয়া যাবে না। আচ্ছা, আরেকবার বলি, তারপর ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম।
এবার সাব্বির ভাই বিসমিল্লাহ শুনান, মোহাম্মদ সাব্বির ভাই শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম উস্তাদ, আমার আসসালাম। কথা কি স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনান সাব্বির ভাই। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ সাব্বির ভাই। সাব্বির ভাই, তিনটা জায়গা বিস, এই বায়ের জেরের উচ্চারণটা একটু কিন্তু লম্বা হয়ে গেল, অর্থাৎ বিস, বিস না বলে বিস, বাটা তাড়াতাড়ি শেষ করে সিনের মাঝে আপনি একটু সময় দেন, একটা বিষয়। আর একটা হলো র, এই যে একটা র, এই যে একটা র, হির রহমানির রহিম। তো র হরফটা যখন উচ্চারিত হবে তখন কিন্তু এর মাখরাজে একটু জোর থাকবে, মাখরাজটা থেকে নরম ভাবে যেন আদায় না হয়। র যেহেতু তাওয়াসুত এবং জাহারের হরফ, তো জাহার এর চাহিদা হলো মাখরাজে একটু শক্ত ধাক্কা দেওয়া, আর তাওয়াসুতের চাহিদা হলো মাখরাজে, মাখরাজ থেকে ধাক্কাটা একেবারে নরমও হবে না আবার শক্তিশালীও হবে না, মাঝামাঝি থাকা। তো এই দুইটা সিফাতের দিকে তাকাইলে বোঝা যায় যে রর মাখরাজের সাথে সম্পর্কটা এত বেশি মধুর না। তো মাখরাজে আরেকটু, মাখরাজের ব্যবহারটা আরেকটু শক্ত করা দরকার। ঠিক আছে সাব্বির ভাই, এবার ওমর ফারুক ভাই শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ওমর ফারুক ভাই, এই বিষয়টা কিন্তু একটু আগে আলোচনা করলাম যে আমরা যে পড়ব, পড়ার আয়াতে শুরু শেষ মাঝে সর্বদাই তিলাওয়াতের গতি একরকম থাকবে। এমনটা যেন না হয় যে শুরুটা খুব দ্রুত করলাম, মাঝে গিয়ে আরেকটু ঢিল করলাম, শেষে গিয়ে একটু ঢিল করে দিলাম, বা শুরুটা ধীর গতিতে করলাম, শেষে গিয়ে একটু দ্রুত গতিতে পড়লাম, এমন না। বিসমিল্লাহির রহমানির রহিম, একবারে গেলাম। এখন যদি আমি এইভাবে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, তো এটা কিন্তু আমার তিলাওয়াতের আওয়াজটা ওঠানামা করলো বার, একবার দ্রুত, একবার ঢিল, আর একবার দ্রুত। তো এই বিষয়টার দিকে একটু খেয়াল করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার জাহিদুল ইসলাম ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা জাহিদুল ভাই, সিনের মাঝে কিন্তু একটু ধাক্কা লাগলো, বিসে, বিসে, এইভাবে কিন্তু ধাক্কা দেওয়া যাবে না। আমরা জানি সিন রি খোয়া তাওয়াসুতের হরফ, তো এইখানে মাখরাজ থেকে নরম ভাবে এবং দুর্বল ভাবে মাখরাজের ব্যবহারটা হবে, আওয়াজটা বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আর যদি করি বিসমিল্লাহ একটু আংশিক কলকলার মতো, তাহলে কিন্তু এই সিনের ক্ষেত্রে এটা করা যাবে না, এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, আরেকবার শুনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে, আর রটাকে আর একটু মোটা করার চেষ্টা করবেন। ঠিক আছে। আচ্ছা আরিফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে আরিফ ভাই। সাইদুল ইসলাম ভাই। হ্যাঁ সাইদুল ইসলাম ভাই শুনান। আচ্ছা, আচ্ছা তাহলে নেওয়াজ ভাই শুনান, কাজী নেওয়াজ ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, নেওয়াজ ভাইয়ের র দুইটা উচ্চারণের সময় আমার কাছে যেটা মনে হইলো ঠোঁটটা একটু বেশি গোল হয়ে গেল। উচ্চারণের উপর গোলের একটা প্রভাব ছিল, তো ঠোঁটটাকে গোল করা যাবে না, রটাকে আরেকটু মোটা করে উচ্চারণ করতে হবে, অর্থাৎ এইভাবে হির রহমানির রহিম, হির রহমানির রহিম, নির রহমানির আর এই গোল, রহিম। আচ্ছা, এই গোল করার বিষয়টা থেকে বাঁচার জন্য আমরা আয়নার সহায়তা নিতে পারি, এতে করে আমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে কাজী নওয়াজ ভাই। হুজুর একটা বিষয় মাহবুব ভাই কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। লাম মিল্লা কখন পাতলা হবে কখন মোটা হবে? আচ্ছা, আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়, আর আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করতে হয়। তো যেমন এইখানে আউযু বিল্লাহ পাতলা, বিসমিল্লাহ পাতলা, কিন্তু আলহামদুলিল্লাহ এখানেও পাতলা, আলহামদুলিল্লাহ এখানেও পাতলা। যেমন যদি বলি আল্লাহু, তো এখানে আল্লাহ শব্দের ডানে জবর আছে আ, আল্লাহু, তারপর রসুলুল্লাহি, লুল্লাহি। তো আল্লাহ শব্দের লাম যদি তাস পেশ অথবা জবরের সহায়তায় উচ্চারিত হয় তখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, আর যদি জেরের সহায়তায় উচ্চারিত হয় তখন পাতলা করে পড়তে হবে। জি হুজুর, শুকরিয়া। ঠিক আছে, জি মাহবুব ভাই শুনান। হ্যাঁ মাহবুব ভাই। আচ্ছা, দেরি হইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে মাহবুব ভাই। আচ্ছা, তো আজকে আমাদের আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এতটুকুই থাকলো। তো আসলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ যদিও দেখা যায়, দেখলে মনে হয় খুবই ছোট, বিষয়টা ছোট, বিষয়টা বেশি বড় না। আসলে এইখানে আমাদের ঠিক করার মতো, সংশোধন করার মতো অনেক বিষয় আছে, অনেক বিষয়। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আমাদের বারবার প্রয়োজন হবে, কারণ তিলাওয়াত আমরা যখনই শুরু করি তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, আমাদের প্রতিদিন অসংখ্যবার বিসমিল্লাহ পড়তে হয়। তো এই ছোট একটু বিসমিল্লাহ যদি আমরা ঠিক করে নিতে পারি তো প্রতিদিনের অসংখ্য ভুল থেকে আমরা বাঁচতে পারবো। তো এতটুক জায়গা যদি আমাদের ঠিক না থাকে, প্রতিদিন অসংখ্যবার আমাদের ভুল হবে। তো আর যদি এইখানে মনে করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা আমরা ঠিক করে নিই, এইটার মাঝে এমন অনেক হরফ আছে যে হরফটা আমাদের সামনে বারবার আসবে। তো মনে করেন এখানে ত আসছে, তো এই ত উচ্চারণটা আমাদের সামনে আসবে, এইখান থেকে যদি আমরা সংশোধন করে নিতে পারি তো সামনে আমাদের আর এখানে কষ্ট করতে হবে না। তারপর র আছে, হির রহমানির রহিম, সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতটা পুরাই বিসমিল্লাহর শেষের অংশ, আর রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম এইটা যদি আমার ঠিক থাকে তাহলে ওই আয়াতে গিয়ে আমার আর সমস্যা হবে না। মস্ক বেশি করার প্রয়োজন না, কিন্তু যতটুক করা হবে অতটুক ঠিকঠাক মতো করা উচিত। তো ইনশাল্লাহ আমরা এইখানে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হইল, এই বিষয়গুলোকে আমাদের যদি সমস্যা থেকে থাকে বা সমস্যা না থাকলেও ওইটা আমরা একটু দেখার চেষ্টা করব। আর হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ প্রত্যেকেই শোনাবেন।
হুজুর আসসালামু আলাইকুম। আমাদের এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে সূরা ফাতিহা শুরু করব। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সুল ভাই, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি আমার পড়া ধরছিলেন, আমি পড়াও শোনাইছি, এমনকি আপনাকে সালামও দিয়েছি, কিন্তু নেটের প্রবলেমের জন্য হয়তো আপনি শুনতে পারেননি হুজুর। আচ্ছা ঠিক আছে সাইদুল ভাই, হোয়াটসঅ্যাপে আবার শোনাবেন। জি হুজুর ইনশাআল্লাহ। সাব্বির ভাই কি কিছু বলবেন? জি ওস্তাদ, আমি বলতেছিলাম আপনি একবার বলছিলেন যে মিমটা একটু গুন্নার মতো হবে না, তবে গুণ ওইটা আমি ওইটা বুঝি নাই। আচ্ছা, ওইটা বলছিলাম যে মনে করেন এখানে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দোনো জায়গার শেষে হলো মিম। তো আমরা জানি মিম হলো তাওয়াসসুতের হরফ, যখন জজম বা তাসদীদ হয় তখন আওয়াজটাকে চালু রাখতে হবে। তো এইখানে যদি মনে করেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম মিমের আওয়াজটাকে বন্ধ করে দিই, তাহলে তো আমার ভুল হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, মিমের আওয়াজটাকে একটুক্ষণ চালু রাখতে হবে, আর মিমের আওয়াজটা গুন্না হিসেবে গুন্নার মতো হয়ে চালু থাকে, যেহেতু মিমে এবং নুনে গুন্নার সিফত আছে। তো মিমের একটু গুন্ডার মতো করে আওয়াজটাকে সামান্য সময় চালু রাখতে হবে, তবে এই চালুটা যেন আবার লম্বা হয়ে স্বাভাবিক গুন্ডার মতো হয়ে না যায়, অর্থাৎ একালিফ পরিমাণ লম্বা হয়ে না যায়। তো এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি